আমেরিকা ইসরায়েল চাইছিল আকাশপথে যুদ্ধ শেষ করতে। ইরান যেটা করছে পুরো যুদ্ধটা নিয়ে গেছে সমুদ্রপথে, সে হরমুজে হিট করলো। এর ফলে হলো কি যে আপনি মনে করেন যে প্রিপারেশন নিয়ে আসছে না, এসে দেখেন যে এইখানে আপনার ঠেকানোর কোনো চেষ্টাই করে নাই, সে বাইপাস করে অন্য আরেকটা জায়গায় চলে গেছে, মানে করছে প্রেশার। তো এই বাস্তবতার কারণে ধরেন এখন আমাদেরকে আস্তে আস্তে সমুদ্র শিখতে হবে। বে অফ বেঙ্গল কীভাবে মনে করেন যে আমাদের মানে অ্যাডভান্টেজে কাজ করবে, এটা আমাদেরকে শিখতে হবে। এখন পর্যন্ত বাংলাদেশ তার শত্রু চিহ্নিত করে নাই। তো শত্রুই যদি চিহ্নিত না করেন তাহলে তীর কার দিকে মেরে প্র্যাকটিস করতেছেন? আমরা এই ইরান যুদ্ধটা দেখলাম, এখানে আপনার কোনো ট্যাঙ্ক দেখলাম না, কোনো সৈন্য মাঠে দৌড়াইতে দেখলাম না, কিন্তু দুই দেশের মধ্যে বিশাল বিশাল যুদ্ধ হয়ে গেল। ভবিষ্যতে কি যুদ্ধ সরঞ্জামগুলো এই ট্যাঙ্কবিহীন বা ওই যে আমরা যে সুসজ্জিত বিভিন্ন সেনাবাহিনী দেখি এগুলি বিহীন একটা যুদ্ধের দিকে পৃথিবী চলে যাচ্ছে? মানে অনেকটা ক্ষেপণাস্ত্র বা নিয়ন্ত্রিত আকাশপথ দিয়ে কি আগামী পৃথিবী যুদ্ধ হবে, বা এটা কি মনে করতেছেন আপনি? যেহেতু আপনি এই মিলিটারি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট একটা বাস্তবতা। প্রত্যেকটা যুদ্ধে দেখবেন যে নতুন নতুন টেকনোলজি আসছে। প্রথম বিশ্বযুদ্ধে আসছে ট্যাঙ্ক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসছে ধরেন এয়ারফোর্স, শক্তিশালী এয়ারফোর্স অ্যান্ড অ্যাটম বোম। সো এরকম প্রত্যেকটা মানে জেনারেশনে চেঞ্জ আসে। তো রাইট নাও ধরেন পৃথিবীর যুদ্ধের তো জেনারেশন থাকে। তো যুদ্ধের ক্ষেত্রে যেটা আমরা বলি সেটা হচ্ছে 5th জেনারেশন শেষ হয়েছে এবং 6th জেনারেশন শুরু হয়েছে এখন, ঠিক আছে? আর ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের ইহুদি খ্রিস্টান সম্মিলিত বাহিনীর যে আক্রমণ, এইটাকে আপনার অন্য আঙ্গিকে দেখতে হবে। এখানে অনেকগুলো আঙ্গিক আছে, বাট যে আঙ্গিকটা সবচেয়ে প্রমিনেন্ট সেটা হচ্ছে যে আমেরিকা ইসরায়েল চাইছিল আকাশপথে যুদ্ধ শেষ করতে, রেজিম চেঞ্জ করায় ফেলবে। আর ইরান যেটা করছে পুরো যুদ্ধটা নিয়ে গেছে সমুদ্রপথে, সে হরমুজে হিট করলো, ঠিক আছে? এর ফলে হলো কি যে আপনি মনে করেন যে প্রিপারেশন নিয়ে আসছে না, এসে দেখেন যে এইখানে আপনার ঠেকানোর কোনো চেষ্টাই করে নাই, সে বাইপাস করে অন্য আরেকটা জায়গায় চলে গেছে, মানে করছে প্রেশার। রাইট। তো এই কারণে ধরেন এখন মানে দুজন এখানে যে 3টা পার্টি আছে স্টেক হোল্ডার, 3জনের কারোই আসলে মিশন অ্যাচিভ হইতেছে না। এই জায়গা থেকে আমাদের যেটা শিক্ষণীয় আছে বাংলাদেশের, সেটা হচ্ছে যে আমাদেরকে আমাদের বে অফ বেঙ্গল ইউজ করা শিখতে হবে, ঠিক আছে? আমাদের নদীমাতৃক যে দেশ আমরা ছিলাম, এটা তো ভারতের মানে পানি সন্ত্রাসের কারণে আমরা শুকায় যাচ্ছি। আমাদের কিন্তু আর নদী নাই, অনেক নদী মরে গেছে। আপনি ওই যে ছোট্টবেলায় যে মানে করতোয়া নদীতে সাঁতার কাটা শিখছি আমি, সেই নদীটা এখন নালা, পানি নাই। আচ্ছা, ঠিক আছে? সো এটা হচ্ছে বাস্তবতা। তো এই বাস্তবতার কারণে ধরেন এখন আমাদেরকে আস্তে আস্তে সমুদ্র শিখতে হবে। আমরা সমুদ্র ভুলে গেছি, ঠিক আছে? বে অফ বেঙ্গল কীভাবে মনে করেন যে আমাদের মানে অ্যাডভান্টেজে কাজ করবে, এটা আমাদেরকে শিখতে হবে। আমাদেরকে যেটা শিখতে হবে যে ধরেন যদি পাকিস্তান, চীন তাদের সাথে মানে সম্পর্ক রেখে আমি যদি ভালো থাকি, তাহলে তাদের সাথে আমার সম্পর্ক ভালো রাখা শিখতে হবে। একই সঙ্গে ভারতকে আপনার মানে ছোট করে দেখার দরকার নেই, অপমান করার দরকার নেই, কিন্তু ভারতের সাথে সম্পর্কটা যেন ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে থাকে, এইটা এনশিওর করতে হবে। মনে করেন যে আমার দেশের লোক তোমার ওখানে যায়, গিয়ে শপিং করে, চিকিৎসা করে, এই কারণে তোমার একটা এন্টায়ার সিটি, এন্টায়ার মানে সমাজ টিকে থাকে, আর তুমি চান্স পেলে আমারে কাংলু বলবা, দ্যাটস নট অন। তো আরও যদি 6 মাস 1 বছর বাংলাদেশিরা কলকাতা যাওয়া বন্ধ করে দেয়, আমি তো মানে রিয়েলি শঙ্কিত যে ওদের ইকোনমি কেমনে চলবে। এমনিতেই ধরেন পশ্চিমবঙ্গ কিন্তু সেন্টারকে মানে ভারতের সেন্টারকে খুব একটা কিছু দিতে পারে না, রাইট? ঠিক আছে, বরং ওই সেন্টার থেকে মনে করেন যে বাজেট সেট করে এদের চালাইতে হয়। সেই জায়গায় এসে যদি এই ইকোনমিটাও ক্র্যাশ অলরেডি হয়ে গেছে। আপনি দেখেন না, এই যে গরু নিয়ে শুভেন্দু যে কথা বলছে, এখন গরু কেনা বন্ধ হয়ে গেছে, এখন ওদের দেশের লোকজনই কান্নাকাটি করতেছে। তো এই জন্য মনে করেন যে এই জায়গাগুলোতে আপনি যে প্রশ্নটা করলেন যে ইরানের যুদ্ধের কারণে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, শুধুমাত্র টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দিয়ে তো জেতা যাচ্ছে না। আপনার তো মাথায় থাকতে হবে যে আপনি কিসে কী করবেন। ওই যে আমি বললাম, ইরান 1979 সাল থেকে জানতো যে আমেরিকা একদিন অ্যাটাক করবে, ঠিক আছে? আর আমাদের দিলারা আপা রাষ্ট্রবিজ্ঞানী, উনি বলতেছেন যে এখন পর্যন্ত বাংলাদেশ তার শত্রু চিহ্নিত করে নাই। তো শত্রুই যদি চিহ্নিত না করেন তাহলে তীর কার দিকে মেরে প্র্যাকটিস করতেছেন?